বলিউডে আবারও দাপট দেখালেন অক্ষয় কুমার। নতুন ছবি ভূত বাংলা মুক্তির মাত্র 4 দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে 100 কোটির বেশি রুপি, যা এখন ইন্ডাস্ট্রির নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হরর কমেডির এই ছবিটি শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে দারুণ উন্মাদনা। মাত্র প্রথম দিনেই এর আয় 12.25 কোটি রুপি। দ্বিতীয় দিনে সে আয় আসে প্রায় 55% লাভ। এরপর ধীরে ধীরে গতি বাড়ে। ভারতে এখনো পর্যন্ত আয় এসেছে প্রায় 70 কোটি রুপি। দেশীয় বাজারে নেট আয় দাঁড়িয়েছে প্রায় 65 কোটি রুপিতে। বিদেশের বাজার থেকেও এসেছে প্রায় 29 কোটি রুপি। দীর্ঘ 14 বছর পর অক্ষয় প্রিয়দর্শন জুটির প্রত্যাবর্তন যেন তৈরি করেছে আলাদা এক উন্মাদনা। ছবিতে আরও রয়েছেন টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব সহ একাধিক তারকা। বড় বাজেটের অন্যান্য ছবির সঙ্গে টক্কর দিয়েও ভূত বাংলা ধরে রেখেছে তার শক্ত অবস্থান। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, কারণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আর শুধু আয় নয়, বরং শুরু হয়েছে টাকার ভেতরের হিসাব নিকাশের খেলা। সিনেমাটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন অক্ষয় কুমার, 50 কোটি রুপি। তবে চমক এখানেই শেষ নয়। সহপ্রযোজক হিসাবে ছবির লাভের 70% যাচ্ছে তার দখলে। টাবু প্রায় 2.5 কোটি রুপি, ওয়াকিমা কাব্যি 3 কোটি রুপি, পরেশ রাওয়াল 2 কোটি রুপি, রাজপাল যাদব 1 থেকে 1.5 কোটি রুপি এবং যিশু সেনগুপ্ত প্রায় 1 কোটি রুপি। সব মিলিয়ে প্রায় 120 কোটি রুপি বাজেটের এই ছবিতে এখন প্রশ্ন একটাই, আসল সাফল্য কি বক্স অফিসে নাকি প্রযোজনার লাভের ভাগে? আর ভূত বাংলা কি শুধুই একটি সিনেমা নাকি বলিউডের নতুন পাওয়ার স্ট্রাকচারের ইঙ্গিত? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।